হিমালয়ের পাদদেশে একটি ক্ষুদ্র পার্বত্য রাজ্য, নাম কপিলাবস্তু। আজ থেকে কয়েক হাজার বছর আগে এই রাজ্যের রাজার ঘরে কপিলাবস্তুর লুম্বিনী নামক উদ্যানে বুদ্ধদেবের জন্ম হয়। তার পিতার নাম শুদ্ধোধন ও মাতার নাম মায়াদেবী। রাজার ছেলে অশ্বারোহণ করবে, ধনুর্বিদ্যায় পারদর্শী হবে, মাঝে মাঝে রাজপরিবার মৃগয়া করে, কিন্তু সিদ্ধার্থ মৃগয়া করে না। সিদ্ধার্থ রাজপরিবারের ভিড়ের মধ্যে নিঃসঙ্গ। রাজকুমার একদিন ফুলের বাগানে বসে আছেন। হঠাৎ একটি হাঁস কাতর আর্তনাদ করতে করতে এসে পড়ল সিদ্ধার্থের পায়ের কাছে। ডানায় বিদ্ধ এক তীর। সিদ্ধার্থ তীর মুক্ত করল হাঁসটিকে, অসীম স্নেহে জড়িয়ে ধরল বুকে, ঘাস দিয়ে বন্ধ করল রক্তপাত। সিদ্ধার্থ ব্যথিত হলেন, কে হানল এই নিষ্ঠুর আঘাত? জ্ঞাতি ভাই দেবদত্ত কিছুক্ষণ পরে এসে বললেন, সিদ্ধার্থ, আমার হাঁসটি ফিরিয়ে দাও। সিদ্ধার্থ বললেন, এই হাঁস আমার। দেবদত্ত বললেন, না, এই হাঁসটি আমার, আমি একে তীরবিদ্ধ করেছি। সিদ্ধার্থ বললেন, এই হাঁস আমি দেব না, কারণ আমি ওর জীবন দান করেছি। দেবদত্ত সিদ্ধার্থের মামাতো ভাই, স্বীকার করেছে সে এই হাঁসটিকে, তাই দাবি ছাড়তে নারাজ। অবশেষে দুজনেই রাজার কাছে এসে উপস্থিত হলো। রাজা বিচারের ভার দিলেন মন্ত্রীর ওপর। মন্ত্রী আহত হাঁসটিকে বিচার সভার মাঝে বসিয়ে দিলেন। হাঁসটি বেদনায় কাতর। মন্ত্রীমশাই হাঁসটির দিকে এগিয়ে যেতে নির্দেশ দিলেন দেবদত্তকে। দেবদত্ত নীরবে অগ্রসর হচ্ছে হাঁসটির দিকে, কিন্তু এ কি, হাঁসটি চোখ মুখ ভীত চকিত, ভয়ে চিৎকার করে পালিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছে সে। মন্ত্রী বললেন, দেবদত্ত, তোমাকে আর এগোতে হবে না। সিদ্ধার্থ, এবার তুমি হাঁসটির দিকে এগিয়ে যাও। সিদ্ধার্থ এগোতে থাকলেন হাঁসটির দিকে। হাঁসটিও এগোবার চেষ্টা করছে সিদ্ধার্থের দিকে, কিন্তু পারছে না। অপলক নয়নে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। সিদ্ধার্থের চোখে জল, হাঁসটির চোখের কণ যেন চিকচিক করছে অশ্রুবিন্দুতে। মিলনের একই ব্যাকুলতা। মন্ত্রী বললেন, সিদ্ধার্থ, তোমার হাঁস তুমি নিয়ে যাও। সিদ্ধার্থ হাঁসটি নিয়ে চলে গেল। নীল আকাশের অন্তহীন সীমানায় হাঁসটিকে এসে ছেড়ে দিল। সিদ্ধার্থ তখনও তাকিয়ে রয়েছে দূর দিগন্তে। একদিন সিদ্ধার্থ রাজার কাছে অনুমতি নিয়ে চলেছেন নগর ভ্রমণে। সারথি ছন্দক রথ চালনা করছেন। এক বৃদ্ধ চলেছে পথ ধরে, নুব্জ দেহ, জরাগ্রস্ত ক্ষীণ মানুষ। সিদ্ধার্থ ছন্দককে প্রশ্ন করেন, এ কি? ছন্দক বলল, এ এক জরাগ্রস্ত ক্ষীণকায় মানুষ, জীবের এটাই পরিণত রূপ। সিদ্ধার্থ আঁতকে উঠলেন। চলতে চলতে সিদ্ধার্থ পথে দেখলেন আর এক দৃশ্য। এক মৃতদেহ নিয়ে চলেছে একদল মানুষ, দাহ করবে। মানব জীবনের চরম পরিণতি, জরা আর মৃত্যু, জীবনের সব থেকে বড় সত্য। হঠাৎ এক সন্ন্যাসীর সাথে পথে দেখা। সৌম্যকান্তি, প্রশান্ত, স্মিত মুখ। এক সর্বত্যাগী সন্ন্যাসী, জরা মৃত্যুর আক্রমণ থেকে মুক্ত এক পুরুষ। সিদ্ধার্থ এই পথেরই পথিক হবেন বলে ঠিক করলেন। তাই ঘুমন্ত শিশু সন্তান ও পত্নীকে ফেলে দূরে চলে গেলেন। তার মাতা পিতা শোকে মূর্ছিত হয়ে গেলেন। সিদ্ধার্থের যাত্রাপথ বৈশালী। তারপর এলেন মগধে। রাজা বিম্বিসার তাকে সাদর আহ্বান জানালেন। সিদ্ধার্থ শিষ্যত্ব গ্রহণ করলেন শুদ্ধকের, কিন্তু তিনি নির্বাণ লাভের পথের সন্ধান পেলেন না। আবার যাত্রা শুরু করলেন। নদী পার হয়ে এলেন এক বনে। যুবা সন্ন্যাসী এবার ধ্যানে নিমগ্ন হলেন। ধ্যান ভেঙে দেখেন ধনী কন্যা সুজাতাকে। বনদেবতার জ্ঞানে সিদ্ধার্থকে পায়েস নিবেদন করলেন সুজাতা। আবার ধ্যান আরম্ভ হলো। শেষে সত্যের সন্ধান পেলেন গৃহত্যাগী রাজকুমার। গৃহত্যাগ যেন সার্থক হলো। বোধি বা দিব্যজ্ঞান লাভ করলেন সিদ্ধার্থ। নবরূপে আবির্ভূত হলেন বুদ্ধদেব নামে। জীবে প্রেম, অহিংসা পরম ধর্ম।
সব জীবের প্রতি সমান দয়া, সৎকর্ম, সৎ চিন্তা ও সংযত বাক্যই মানব মুক্তির পথ। ভারত, চীন, তিব্বত, সিংহল, ব্রহ্মদেশে প্রচলিত হল তথাগতের বাণী। সারা দেশে গড়ে উঠল অসংখ্য মঠ ও বিহার। পবিত্র জীবনযাপনের প্রতীক এই বৌদ্ধ মঠ। প্রাচ্যের দিকে দিকে ধ্বনিত হল বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি।